দাদা হুজুরের 21, 22, 23 সাল সব। এবারে রমজান শরীফ মাসে পড়ে গেছে, জানেন তো নাকি? যাবেন নে? অনেকজন বলছে হুজুর তারাবি কোথায় হবে? তারাবি ফুরফুরাই হবে, আমরা নামাজ পড়িনি নাকি? না বেনামাজি? 5 ওয়াক্ত নামাজ ফুরফুরাই হয়নি? এর আগে ইসাল সাহেব 5 ওয়াক্ত হয়নি? সেম তারাবিও হবে না? আমাদের একটুখানি ওই সময় ইনকাম কমে যাবে, তাই তো নাকি? হয়তো মুসাফা ফুসাফা মেহমান করে পয়সা দিয়ে, ওই সময়টাই বন্ধ থাকবে। তা বলে কি নামাজ তুলে দেবো? তাউজুবিল্লাহ। পয়সা তো আল্লাহ আরো অন্য সময় দিয়ে দেবে, কথা ঠিক না হুজুর? এবার খতম তারাবি হবে, আবার বলে দিচ্ছি। কি বললাম? একদম খতম তারাবি হবে, কোনো সূরা তারাবি নয়। তবে এক পারা করে আমাদের খতম তারাবি হয়, সূরা তারাবিরই মতোই এক পারা করে পড়লে আপনারা যাবেন। হয়তো ভালো মন্দ ইফতারিটা আপনাদের দেয়া যাবে না, কিন্তু একটা একসাথে লাখ লাখ মানুষ বসে ইফতারি, ওর মজা একটা আলাদা। ওটা আবার পয়সা দিয়েও পাওয়া যাবে না, কথা ঠিক না হুজুরে বলে? আবার অনেকজন আছে হারামখোর, রোজাও রাখে না আর ইফতারিও ছাড়ে না। আবার বলবে রোজা রাখিনি, যদি ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। কত বড় শয়তান বলেন তো দেখি! ও রোজা রাখে না, ইফতার না করলে নাকি আল্লাহর ওপরে রেগে যাবে। আচ্ছা কত বড় ইবলিশ বলো তো দেখি! আচ্ছা আল্লাহর ওপরে রাখবে যে তুই কত বড় বদমাইশ! ও বরঞ্চ ইফতার করলে আল্লাহ রেগে যাবে। কেন? ও একটা রোজাদারের হক নষ্ট করছে। এবছরে আল্লাহ যেন সবাইকে 1 মাস পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটা কথা আপনাদের বলি, নামাজ পড়বেন। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। 100 বার নবীকেও ভালোবাসতে হবে। আর যারা নবীকে সত্যিকারের ভালোবাসবে তাদের নামাজ উঠে যাবে, তাদের রোজা তাদের মধ্যে চলে আসবে, তাদের দাঁড়ি চলে আসবে। কেন? আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, আর সবথেকে বড় ইবাদত হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মনে রেখে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তবে নবীকে খেয়াল করে নামাজ পড়লে ঈমান চলে যাবে। ইবাদত আল্লাহর জন্য, ইবাদতে কারো ধ্যান করা যাবে না। কেউ যদি ইবাদত পীরের দিকে ধ্যান করে, অমুকের দিকে ধ্যান করে, এই মনে ইবাদত আল্লাহ ধ্যানে ছাড়া কারোর ধ্যান করে ইবাদত করা যাবে না, ঈমান চলে যাবে। আল্লাহ মাফ করে। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। প্রথমে আল্লাহ পাকের দরজা, আর আল্লাহর পরে যদি কার দরজা হয় সেটা আমার নবী পাকের দরজা। জোরে বলেন। আর যাদের ভিতরে নবী পাকের উল্টো পাল্টা কথা পাবেন, ছোট বড় কথাবার্তা, আলেম হোক, হুজুর হোক, মাওলানা হোক, সব মাওলানা জানবেন নবীর বিরুদ্ধে বলছে মানে তার ঈমান নেই, আমরা তাদের থেকে দূরে থাকবো, কথা ঠিক না হুজুরে বলে? এরপরে এটা কি? এটা কি না, এই পাঁচিলের উপরে কি গোরস্থান নয় তো? ওই একজন থুতু ফেললো, আমি তাই ভয় লেগে গেছে ওই ছেলেটা। আমি বলছি গোরস্থান কেন? সেইভাবে ঘেরা টাইপের তো লাগছে তো। কেন একজন উঠে থুতু ফেললো। এখন কবরস্থানে মেয়েরা ছাগল বাঁধছে। ঘিরে দেন গোরস্থানগুলো, ঘিরে দেন, নিজেদের অর্থ দিয়ে ঘেরেন। আর কি হচ্ছে তোমার? ঠিক আছে, ফোন ওই ফোন ওরম করে ধরে আছো কেন? ওকে বলছি, ওরম করে থাকলেও রেকর্ডিং করা যায়, আমাকে শিখিয়েছে একজন। ঘুরিয়ে দাও তুমি, ওইরম দেখিয়ে লাভ নেই। আমাকে একজন দেখিয়েছে, বললো আপনাকে দেখাবে, কিছু হয়নি কিন্তু হচ্ছে। হলে তুমি আল্লাহর কাছে তোমাদের ঘরে দায়ী করে দিল। আমার পরিষ্কার বলা আছে, আমার যারা ফটো ছবি তুলবে আমি তাদের ঘরে দাবি দিয়ে দেবো কিয়ামতে। পরিষ্কার কথা। ও কোন ফুরফুরার হুজুর কি করছে আমার দেখার দরকার নেই। ফুরফুরার হুজুররা কোন ভাই চাচা আমার কবরে যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। আর যারা করে আমি তাদের বিরুদ্ধে বলবো নি। কেন আমি তাদের বিরুদ্ধে বলতে যাব? তারা তাদের ব্যাপার, তাদের কবরে তারা জবাব দেবে, আমার কবরে আমি জবাব দেবো। হারাম না যায় চলবে না, ওসব বলার আমার দরকার নেই। আমি করিনি, ব্যাস এতটুকু। আমার বর্ষে আজান মানা করেছিলেন কেলিমুল্লাহ হুজুর 2018 সালে। আমি আগে করেছি, ফার্স্টে সব সমাবেশ করেছি, তোমরা দেখুনি? সমাবেশ করেছি আগে কত। 2018 সালে কেলিমুল্লাহ হুজুর আমায় একদিন বললেন, বাবা এইসব করুনি বাবা, খবরদার। হ্যাঁ, সেই থেকে বন্ধ করে দিয়েছি। আর আমাকে দোয়া করেছিল, বাবা তুমি এসব করবে না, তোমাকে আল্লাহ আটকাবে না, দেখবে। আর সত্যিকারের তাই, আল্লাহ দিচ্ছে।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিক দেয়। কি কথা ঠিক না হুজুরে বলে? কথা বুঝলে? মক্কা শরীফে গেছিস, শুধু সব ফটো তুলছে, কি বিচ্ছিরি ব্যাপার, দেখলে চোখ দিয়ে পানি বেরোবে। নবীর মাজার আছে, একটু সালাম দেবো, জীবনের কত আবেগ ওসব নেই, আগে সব ক্যামেরা ঠিক করছে। হাফেজ সাহেব মৌলী সাহেব গুলো করছে, কি বলবো আপনাকে, সাধারণ লোক তো এদের দেখি শিখবে, এরা নিজেরাই সব করছে, কি বলবো। দুটো ক্যামেরাওয়ালা ফোন রেখেছি, শুধু এতে কথা ভালো হয়। ছোট ফোনে কথা বলে আরাম হয়নি, রাস্তাঘাটে টাওয়ারের অসুবিধে। একটা ফটো আমার নেই, যদি থাকে আল্লাহ যেন আমার মরণটা, আমি যদি নিজের ছবি তুলি দুটো ফোনে, আল্লাহ যেন আমার যেন কলমানা নসিব করে। এত বড় কথা বললুম, দুটো ফোন অথচ তুমি ঘাঁটো। এটা রেখেছি কেন? ফোনপে আর হোয়াটসঅ্যাপটার জন্য, খুব উপকার জিনিস হোয়াটসঅ্যাপ আর ফোনপে। কিছু জিনিস লিবা পাঠানো, আমি এবারে হজে যাব, কত কাগজপত্র পয়সা করি সব ফোনপে এইসব টাকা ফেকা পাঠানো। আর এটা শুধু কথা বলা, এতে কিচ্ছু নেই, শুধু ফটো তুলছি। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরতে ফারুকে আজম জান্নাতি, কোনো সন্দেহ আছে? চিল্লে বলেন। তিনজনে কথা বলছেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, দুইজনে কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ নবীর সামনে কথাটা দুজনার জোড়ে হয়ে গিয়েছে। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজনে মিলে কথা বলছেন। রাসূলুল্লাহ সামনে একটু গলার আওয়াজটা নবীকে জোরে নয়, নবীর সামনে জোরে হয়ে গেছে। অমনি কোরআনের আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বললেন নবীর সামনে যেন জোরে কথা বলবে না। আল্লাহ নবীকে বলতে বললেন, ও নবী, আপনি আপনার সাহাবাদের বলে দেন যে আপনার সাহাবারা যেন আপনার সামনে যেন আস্তে আস্তে কথা বলে। যদি আপনার সামনে জোরে আওয়াজ হয়ে যায়, আমি আল্লাহ পাক সাহাবাদের জীবনের আমল সব নষ্ট করে দেব। ও আমার পাঁচলার মানুষেরা, ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, এই যে ট্রেনিংটা আল্লাহ কাদের দিলেন? কথা বলতে হবে কিন্তু। আল্লাহ যে এই যে ট্রেনিংটা, না না, সাহাবাদের হাতে দিল। কিন্তু আয়াত নাযিল হলো কার, কোন পরিপ্রেক্ষিতে? সাহাবা মানে ছোটখাটো সাহাবা নয়, যিনারা জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, যিনাদের ঘরে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন। এই বলে দেন আপনি আপনার সাহাবাদের ঘরে নবী আছে, গলার আওয়াজ যেন উঁচু না হয়। অত সহজ? নবী মানে ছেলে খেলা নাকি? আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা, আমার বাচ্চা যখন দুনিয়ায় এলো, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। আমি আমিনা আমার বাচ্চার দিকে যখনই আমি তাকালাম, আমি দেখলাম আমার বাচ্চা একটা সাদা কাপড় পরিধান করে দুনিয়ায় এসেছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আমি আমিনা ঘাবড়ে গেলাম। আমি আমিনা যখন চিন্তায় পড়ে গেলাম, আসমান থেকে একটা গাইবি আওয়াজ আসলো, ও নবীর মা আমিনা, চিন্তা করো না, ওটা কোনো দুনিয়ার সাধারণ ছেলে নয়, কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, ওটা আমি আল্লাহ আমার বন্ধু আজ দুনিয়ায় চলে গিয়েছে। আমি আল্লাহ আমার পিয়ারা আজ দুনিয়ায় চলে গিয়েছে। আমি আল্লাহ অন্য কোনো বাচ্চার মতো করে আমার বন্ধুকে, হাবিবকে পাঠাই না। আমি আল্লাহ আমার বন্ধুকে জান্নাত থেকে একটা পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে।
আরো জোরে হবে না? আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকবার। আপনাদের অসুবিধা লাগছে নাকি? ছেড়ে দেবো না বলবো? গোপাল ভাঁড়ের গল্প করবো না নবীর কথা বলবো? আর আমি এসব উল্টো পাল্টা ওয়াচ করি না। আমার মোবাইল খুললে 1000-এর কাছাকাছি ওয়াচ আছে ইন্টারনেটে। শুধু একবার আবু জাফর সিদ্দিকী বলা, সব MP3, দেখা যায়নি আমায়। আমার ওয়াজ শুনলে আমি উল্টো পাল্টা এখনকার এসব মৌলী সাহেবরা নেট খুললে যেমন গিবত গিল্লা এসব করে, এসব আমার টাইম নেই। পয়সাটা তো হারামের নয়, হালালের পয়সা। গ্রামে এত খরচা করে জলসা দিলুম, আলিমরা এসে উল্টো পাল্টা ওয়াজ করে দিয়ে চলে গেল। কি হলো? কিছুই লাভ হলো নি, আরো ক্ষতি হলো। কথা ঠিক না হুজুরে বলে? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা বললো, চোখের পানি পড়লো, এতেও তো মনটা শান্তি হয়। সেসব আর নেই। গিবত গিল্লা করলো, কাকে কাফের বলে চলে যাচ্ছে, সে মাঠ গরম। আর কাফের যেন সব যেন যেন কি যেন হয়ে গেল। কাফের কথাটা যেন বর্তমানে কমন ব্যাপার হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। যে ব্যক্তি কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, বললে ওয়ালা সে কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। কাফের খুব কঠিন ফতোয়া, কিন্তু সেই কঠিন ফতোয়াটা বর্তমানে সহজ হয়ে গেছে। কি হয়ে গেল পশ্চিম বাংলার অবস্থা, আল্লাহ মাফ করেন। আর নামাজ রোজা করেন এই চ্যাংড়া ছেলে, হই 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 করে ও মৌলী সাহেবের মতো ওর তালে তালে ও বলছে কাফের। খবরদার যুবকেরা, কাফের যাকে তাকে বলবে না। কাফের মানে বোঝো? কাফের, কাফের মানে যে কাফের নয় তাকে কাফের বললে ওয়ালা কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, তবে কেউ যদি নবীর শানে উল্টো পাল্টা কথা বলে তাকে তুমি কাফের বলতে পারো। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, তবে সে যদি তওবা করে না সেটা আলাদা কথা। আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, রাসূলুল্লাহ আমাদের মতো একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারেন, আমি পকেটে যা আছে ওকে দিয়ে দেবো, ফোন পেতে যা আছে ওর নম্বরে সেন্ড করে দেবো, আর আমার গাড়িটা ওকে দিয়ে দেবো। বেশি কিছু তো এখন নেই বর্তমানে, যা যা আছে মানে ওকে দিয়ে দেবো। যদি কেউ একটা দিক দিয়ে দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ আমাদেরই মতো প্রমাণ যদি দিতে পারে, আমার যা কিছু আছে সব তাকে দিয়ে দেবো। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো কেউ ভাই আছো? বলে এই কথা অনেক টাকার ব্যাপার। একটা গাড়ি মানে 1-1.5 লাখ টাকা তো হবে না কি গো? কথা বলেনি। যত কম দামি হোক 1 লাখ টাকা তো হবে। একটু কথা বলে না দেখছি তো। ও একটা গাড়ির দাম কত বলে মনে হয়? 60-70-80 হাজার তো হবে নাকি? 1 লাখ টাকার ওপরে অনেক টাকা দাম। না না, অত দাম না। এই গাড়ি আমার হাওড়া, এই গাড়ি অল্প দামি গাড়ি না, এত দাম নেই। গাড়ি সে আমার সেই গাড়ি আছে, সেই হাওড়া জেলায় নিয়ে বেরোয়নি, সেটা কালকে নিয়ে গেছিলাম, আর কালকে নিয়ে যাবো। সে মেন গাড়ি আনিনি, সে গাড়ির দাম সেই 30-এর কাছে থেকে একদম। সে আনলে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু এই রাস্তাঘাট সরু তো, হাওড়া জেলায় ছোট গাড়ি নিয়ে বেরোয়। তাই যাক, ফ্রি পয়সায় যদি 5,000ও আসে, লাভ আছে না নেই ভাই? তা আমার কথাই কেউ অ্যাকসেপ্ট করবেন? বলে নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, কেউ যদি দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। পাঁচলার মানুষ আল্লাহর দিকে চেয়ে বলেন নবী আমাদের মতো তো নাকি? কথা বলতে হবে। আল্লাহ আমাদের বুবা করেনি, জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেছে না বলেনি? তাহলে কি হবে? আরে সাহেব ভাই, আমি মিথ্যে কথা বলছি?
কি হবে? আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, শুধু তোমাদের কাছে ওহী আসে, এই আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না, এটাই পার্থক্য, তাই তো নাকি? তাছাড়া আমরা নবী সব এক তো নাকি? এই আয়াতটা সামনে রেখে কিছু বিয়াদব মার্কা আমার মতো মৌলবী, আমার মতো নয়, আমি ওর মতো হতে চাইনি, আমি উদাহরণ দিচ্ছি, ওয়াজ করনেওয়ালা এরা বলে দেয় যে নবী আমাদের মতো। কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছে নবী আমি তোমাদের মতো মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। খোদার কসম, এটা ছাড়া কেন রাসূলুল্লাহ আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। যদি একটা কেউ দেখাতে পারে, আমি কোনোদিন আর পশ্চিম বাংলার জমিনে মাইকে মুখ লাগাবো না। কাল থেকে যা জলসা আছে রোজা পর্যন্ত সব জলসা ক্যান্সেল করে দেবো, আর জীবনে ওয়াজ করবো নি। কেন? নবী আমাদের মতো একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারে, শোনো, আল্লাহ নবী দেখো হয়তো আমাদেরই মতো আমাদের মতো হয়তো রাসূলুল্লাহ দুটো হাত ছিল, নবীর হয়তো আমাদেরই মতো দুটো পা ছিল, রাসূলুল্লাহর হয়তো আমাদের মতো দুটো কান ছিল, আল্লাহ নবীর হয়তো আমাদের মতো একটা নাক ছিল, রাসূলুল্লাহর হয়তো দেহর গঠনটা মানুষের মতো আমাদেরই মতো। এর মানে এই নয় যে নবী আমাদের মতো, না না না, আল্লাহ নবীর মাথা থেকে নিয়ে রাসূলুল্লাহর এই পা মুবারক পর্যন্ত আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ দেহটা আমাদের মতো হলে কি হবে? ওই দেহটা নূরের তৈরি, কত সহজ। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম মনে আছে? একটা দিক বলেছি, কটা? রাসূল আমাদের মতো, একটা দিক দেখিয়ে দাও। আর কোনদিন আবু জাহল সিদ্দিকী বাংলায় ওয়াজ করবে না, যদি দেখো ঘাড় ধরে আমাকে নেবিয়ে দেবে। এত বড় কথা বললাম, তুমি শুধু দেখিয়ে দেবে নবী আমাদের মতো। আল্লাহ কোরআন শরীফে বলেছে মাসনা সালাসা রুবা, আল্লাহ কোরআনে বলছেন চারটে বিয়ে, দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো। হাসে ভাই, এই বাঁশ আমার ঘাড়ে বারে পড়বে, ওই জন্য আপনাকে জয়েন লে নিচ্ছি। কোরআনের আয়াত, আমি তো হাফেজ নয়, হাফেজ ভাই আছে, আমি কি মিথ্যে কথা বলছি? কোরআনে আছে না নেই? মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো। ও পাঁচলার ভাইয়েরা, কটা বিয়ে গো তোমাদের? দূর, তোমরা কোরআন মানোনি, তাহলে তোমরা একটা বিয়ে তোমাদের। বলছে হুজুর আলুর দাম বাড়ছে, বিয়ের সঙ্গে আলুর সঙ্গে সাথে কি আছে? সব এখন সুগার আলু এমনি খাবে না। আল্লাহ কোরআনে ফার্স্টে করতে বলেছে কটা? কি মশা কেমড়েছে দেখেছো ওয়াজ করতে করতে? এইখানে নয়, অন্য জায়গায় কামড়েছে। বলেন, আল্লাহ কোরআনে করতে বলেছে কটা বিয়ে? এই ওয়াজ করার আগে মেয়েদের বলি, মাহেরা তোমরা রেগে যাবে না যে হুজুর কি সর্বনাশ আমার স্বামীদের করে দেবে। না, আমি কেন বলছি তোমরা পরে বুঝতে পারবে। আমি নবীর ওয়াজ করছি তো, আমি ওই জন্য আমার এখানে উদাহরণস্বরূপ আমার দরকার। আল্লাহ কোরআনে বলছেন মাসনা, দুটো বিয়ে করো, তো তোমরা করেছো কটা? তাহলে কোরআন মানো না মানোনি? একটু কথা বলেন। ধরে বাবা চালের দাম তো কি হয়েছে, তুমি কি খাওয়াচ্ছ নাকি একটাকে? খাওয়াচ্ছে কি? তবে বাবার কে গো? উফ, আমার ওয়াজের আজকে ইয়া করতে দেবে না।
ওকে চিল্লাতে মারো, তুই তুই কথাটা বন্ধ কর, ওদের ঘরে চুপ করাতে যে ও বেশি বকছে, ও মেয়েদের চুপ করাচ্ছে না নিজে বকছে আল্লাহই জানে। নবীর উম্মতেরা আল্লাহ কোরআনে বলছেন মাসনা সালাসা রুবা, দুটো করে বিয়ে করো, যদি করেন অসুবিধে নেই। মায়েরা তবে শোনো একটা কথা, তোমরা রাগ করোনি, তবে বিয়ে আমার দাদু করেছে 4টে। আমি আমার 4 দাদিমাকে নিজের চোখে দেখেছি। আমার 4 দাদিমা বসে থাকতো একটা জায়গায়, এখন তো আর বেঁচে নেই, একজন বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করেন। দাদা হুজুরের বৌমা আর কেউ বেঁচে নেই, একজনই আছে, আল্লাহ বাঁচিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব জয়ীফ দাদা হুজুরের বৌমা, মানে তো এমনি জয়ীফ। ছোট হুজুরের বউ মানে কি বয়স কি 22, 25, 26, সে 100-র কাছে, 100-র ওপরে হবে কি, তাই তো নাকি? ছোট হুজুরের স্ত্রী মানে কি, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা নেই, ওই অবস্থায়। তোমাদের বাড়ির মেয়েরা যদি থাকতে চায় আমি ব্যবস্থা করে দেবো, কাছে থাকবে, এক ওয়াক্ত নামাজ কাজা যদি বলে, ইচ্ছা করে পীরমা নামাজ কাজা করেছে, আমার গালে স্যান্ডেল পিটা করতে বলবে। ওরে বাবা, এত আবেদা মহিলা। ছোট হুজুরকে বলা 4টে স্ত্রীকে ডেকে ইন্তেকালের বিছানায় বললেন, কচির মা, আল্লাহ যদি তোমাদের 4 জনের সঙ্গে জুলফিকারের দেখা করায়, জান্নাতে দেখা হবে। জোরে বললেন না? আমি এক জান্নাতি বলা, এ লোক জান্নাতি বলা, ইনি জান্নাতি বলা, ছোট হুজুর একটা লোককে জান্নাতি বলবে, পার্থক্য আছে না নাই ভাই? কেন বলেছে? আমার দাদিমা গুনু খুব আবেদা মহিলা, 4টে সতীন বস থাকতো, কারোর ঘাড়ের ক্ষমতা নেই, 4টে সতীন বলবে, মনে হবে 4 বোন। আমার দাদুজান এইভাবে চালিয়েছে। 2টো বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। 3টে বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। 4টে বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন তোমাদের যদি মনে হয় 2টো বিবিকে এক সমান দেখতে পারবনি, 3টে বিবিকে এক সমান দেখতে পারবনি, 4টে বিবিকে এক সমান দেখতে পারবনি, আল্লাহ বলছেন ওয়াহেদ, কটা? একটা বিয়ে করো। এবারে মেয়েদের জানে একটু ধর এলো যে হুজুর এবারে ঠিক কথাই বলেছে। যদি মনে হয় যে আমি চালাতে পারবো না, তখন আল্লাহ বলছেন কটা বিয়ে করতে? একটা বিয়ে করো। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে আল্লাহ কোরআনে উম্মতে মুহাম্মাদীদের জন্য একসাথে কটা বিবি রাখা জায়েজ করেছে? কথা বলতে হবে না, ওয়াজ বুঝতে পারবেন না, চিল্লে বলে 4টে। ও আমার ভাইজানেরা, উম্মতে মুহাম্মাদীদের লেগে আল্লাহ 4টে বিবি জায়েজ করেছে। 5টা বিয়ে যদি বিবি রাখে একসাথে, জেনার গুনাহ হবে, হারাম হবে। কি ভাই বলেন না? কেউ যদি একসাথে 5টা বিবি রাখে, জেনার গুনাহ হবে, হারাম সম্পর্ক হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ আমাদের মতো হতে পারে না, আমাদের জন্য 4টের বেশি বিবাহ একসাথে করা যাবে না। মরে গেছে, ছেড়ে গেছে, আলাদা কথা, তবে সংসার 4 জনের সঙ্গে ওর বেশি করা ইসলামে নিষেধ আছে। আমার এটাই আমার ওয়াজ হলো, এখানে আমাদের 4-এর অধিক একসাথে সংসার করা হারাম। আমার নবীর সংসার কটা ছিল একটু বলবেন? একটু কথা বলে। 11। আল্লাহ নবী 11 জনা স্ত্রী ছিলেন আমাদের মা। নবীদের স্ত্রীরা আমাদের মা হয়। কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায় বলেছে? কোরআনে বলেছে। কি বলেছে? উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। জোরে বললেন না? তাহলে আমাদের আম্মা জান কটা ছিল ভাই? 11 জন আম্মা জান ছিলেন। ওই 11 জন আম্মা জানের ভিতরে 2 জনা দুনিয়া থেকে চলে গেলেন, থাকে কত গো ও আমার ভাইজানেরা? তাহলে উম্মতে মুহাম্মাদীদের লেগে 4টের অধিক সংসার করা হারাম, গুনাহ হবে। আর আমার নবী, আল্লাহ যতটুকু চেয়েছে, নবী যতটুকু চেয়েছে, আমার আল্লাহ ওটাই নবীর জন্য জায়েজ করে দিয়েছে।
তাহলে আমাদের জন্য যেটা হারাম নবীর জন্য সেটা হালাল, আমাদের জন্য যেটা চলবে না নবীর জন্য সেটা চলবে, আমাদের যেটা নাজায়েজ নবীর জন্য সেটা জায়েজ। আমরা যদি উজু করে ঘুমিয়ে যাই, ঘুমানো তো দূরের কথা, যদি একবার তন্তারা যদি লেগে যায় উজু নষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে আল্লাহর নবী যদি উজু করে যদি ঘুমিয়েও যেতেন নবীর উজু ভাঙতো না, নবী ওই উজুতে নামাজ পড়ে নিতেন। জোরে বলে। আমার আওয়াজ আপনারা বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ আমাদের মতো কোন দিক দিয়ে নয়। একটা দিক আপনি আমায় দেখিয়ে দেন, একটা দিক আমি বলেছি। আমার যদি এখানে রক্ত লেগে যায়, কেটে যদি যায়, রক্ত যদি কেউ যদি খেয়ে নেয়, কি খাওয়া খাবে? রক্ত খাওয়া হারাম। দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম। আল্লাহ নবী রক্ত একদিন সাহাবী খেয়ে ফেললেন। সাহাবী হারাম খেলেন তো নাকি? না না না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, আমার খুন খেয়ে ফেললে বাবা, আমার খুন তোমার শরীরে প্রবেশ করলো, তোমার ওই শরীরটা আল্লাহ 7টা জাহান্নামের আগুন ছোঁয়া হারাম আল্লাহ করে দিল। জোরে বলে। তাহলে আমাদের খুন পেটে গেলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, হ্যাঁ জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর নবীর খুন পেটে গেলে আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে হবে না? আপনাদের ভাল লাগছে বলবো, কিন্তু আর বলার লাইন নেই। 90 12টা কটা বাজে? 12টা তো বেজেই গেল, হয়ে গেল। দোয়া করতে করতে তো 12টা পার। কি গো, কি হবে গো? আবার 1.5 ঘন্টা? খারাপ আজ আবার কারো আজ খারাপ হয় না, তবে খারাপ আজ হয়, ঠিক বলেছে। যারা ওসব রাজনীতি মাজনীতি অমুক তমুক হ্যান ত্যান এসব আমি একদম পছন্দ করি না। আমি আল্লাহ আল্লাহ রসুলের জলসা, সব দলের লোক বসবে, কোনো অশান্তি যেন না হয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। আলেমদের এটা দায়িত্ব যে জলসা মাহফিল মানে সবাই মিলিতভাবে জিনিস করা হয়। আর সেখানে এসে যদি উল্টো পাল্টা বলে গেলাম, বলেন 5টা মানুষ গ্রামের মধ্যে বিভ্রান্ত হবে না? হবে না? তো এসব জায়গা কি বিভ্রান্ত করার জায়গা? আমার কথা কি রাগ করছেন নাকি? বললে আমার ভুল হলে বলবেন। হ্যাঁ, সেসব জায়গা আছে আলাদা জায়গা, সেসব মঞ্চ আলাদা মঞ্চ, কিন্তু এটা তো নবিয়ানা মঞ্চ। এখানে তো সব, এখানে একটা হিন্দু মানুষ বসে থাকবে, তারও তাকে উল্টো পাল্টা বলতে পারবেন না। কথা ঠিক না ভুল? জোরে বলে। এটা হিন্দু মানুষ যদি বসে, আপনি তাকে তাড়াতে পারবেন? ইসলাম আপনাকে ইজাজত দিয়েছে বলে যে একটা হিন্দু মানুষ বসে আছে, ওকে তাড়িয়ে দাও। তাহলে আগে আসতো, এখন আসেন এখানে বক্তাগুলো তো এরকম হয়ে গেছে, উল্টো পাল্টা ওয়াজ করে দিচ্ছে।